কোন চ্যাপ্টার? বহুপদী। পলিনোমিয়াল। আচ্ছা, তো এটা হচ্ছে মনে করো একটা ইকুয়েশন, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এটার মনে করো দুইটা রুট আছে, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা, ঠিক আছে সাপোজ। তাহলে তোমরা তো এই প্রপার্টি নিশ্চয়ই জানো যে এই রুট দুটার যোগফল কত হয়। দুটার যোগফলকে আমি কি বলতে পারি? মাইনাস বি বাই এ বলতে পারি, তাই না? আর রুট দুইটার গুণফলকে কি বলতে পারি? সি সি বাই বাই এ। সি বাই বলতে পারি। সো এটা খুবই সিম্পল জিনিস, এটা তোমাদের মনে রাখতে হবে। সো এটা তোমরা অনেকভাবেই দেখাইতে পারো, অনেকভাবে প্রুফ করতে পারো। তোমরা বলতে পারো যে এটা রুট দুইটা আমি বের করি, দেন হচ্ছে যোগ করে দিই, গুণ করে দিই, এটাই আর কি। সো এটা রুট কি হবে? মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট বি স্কোয়ার মাইনাস ফোর এসি স্কয়ার মাইনাস 4ac। বাই টু এ। তাহলে এটা হচ্ছে দুইটা রুট এখানে আছে আর কি, ঠিক আছে। তাহলে তুমি ধরে নাও যে আলফা হচ্ছে একটা রুট, বিটা হচ্ছে আরেকটা রুট, দেন দুইটা যোগ করে দাও আর কি, ঠিক আছে। প্লাস মনে করো আলফা হচ্ছে প্লাসটা স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, আর বিটা মনে করো মাইনাস বি মাইনাস স্কোয়ার রুট বি স্কোয়ার মাইনাস ফোর এসি ফোর সি বাই হচ্ছে টু এ। এখন দুটো যোগ করলে কি হবে? দুটো যোগ করলে সিম্পলি বুঝতে পারতেছো, ফোর এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসিগুলো কাটা যাবে। সো আলফা প্লাস বিটা কত হবে? মাইনাস বি বাই এ হবে, সিম্পলি মাইনাস বি বাই এ হবে। আর গুণ করলেও সেম ব্যাপার, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়বে। তাহলে কি হয়? বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস প্লাস ফোর এসি বাই হচ্ছে টু এ। তাহলে কত থাকে? সো এ কাটা যায়। আচ্ছা ওয়েট এ সেকেন্ড, ও আচ্ছা নিচেরটাও তো স্কোয়ার হবে, ফোর এ স্কোয়ার হবে তাই না? ফোর এ স্কোয়ার, তাহলে থাকে হচ্ছে সি বাই এ। তো এইভাবে প্রুফ করতে পারো, ঠিক আছে। তাছাড়া আরও সিম্পল ওয়ে আছে। তো মনে করো একটা দ্বিঘাত সমীকরণ আছে যার রুট হচ্ছে আলফা আর বিটা। তাহলে সমীকরণটাকে আমি কিভাবে লিখতে পারি সবাই বলো তো? এভাবে লিখতে পারি না, এক্স মাইনাস এক্স এর আলফা। জায়গায় এগুলোর মান বসাই দিয়ে। এইভাবে লিখলে কি এনাফ না? এটাই তো সেই দ্বিঘাত সমীকরণ যার দুই একটা রুট আলফা একটা রুট বিটা। জি ভাই। আচ্ছা এখন কথা হচ্ছে যে এভাবেই যে লিখবো এমনও কিন্তু কথা না, এটা সামনে যদি একটা এ থাকে তাইলেও কিন্তু হবে, কোনো সমস্যা তো নাই তাই না? সেম জিনিস তো, কনস্ট্যান্ট থাকতে পারে। তাহলে এখন আমরা গুণ করি, তাহলে কি হয়? তুমি যদি চিন্তা করো, এ এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু জিরো, এরকম হলো না? জি ভাই। সো এখন তুমি এই ইকুয়েশনটাকে যদি আচ্ছা আলফা প্লাস বিটা মান বসাই দিই। না মান বসাবো না, আমরা তো প্রুফ করবো যে আলফা প্লাস বিটা হচ্ছে বি বাই এ, ওটা হয় আর কি ওরকম, ঠিক আছে। সো এখন আম, আচ্ছা সে আমরা এটা এখানে গুণ করি নাই, তাহলে কি হবে? দাঁড়াও, লেট মি সি। আচ্ছা হ্যাঁ, সে এইটাই আমাদের ইকুয়েশন, আমরা এটা গুণ নিলে হবে। এটা আগে থেকে মনে করো গুণ করি নাই, ঠিক আছে। আর মনে করো আমাদের ওই ইকুয়েশনটা ছিল এরকম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস, এটা হচ্ছে আমাদের আইডিয়াল ইকুয়েশন। এখন আমরা এইটাকে হচ্ছে উভয় পাশে এ দিয়ে ভাগ করে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু কত? জিরো। সো তুমি এখান থেকে কি বলতে পারো? এই দুইটা ইকুয়েশন সহগ সমীকৃত করতে পারি আমি নাকি? তো সহগ সমীকৃত করলে সিম্পলি আসবে মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে বি বাই এ, আবার হচ্ছে ওইখান থেকে আসবে যে আলফা বিটা হচ্ছে সি বাই এ, ঠিক আছে, সেম জিনিস, ঠিক আছে। সো এই জিনিসটা আর কি মনে রাখতে হবে, খুবই সোজা জিনিস। আচ্ছা এটা গেল। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এইটা, যে মনে করো এটা একটা ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। ওকে, আগে শিখতে হবে। হ্যাঁ এখানে এক সেকেন্ড। আচ্ছা। সো দেখো যে মনে করো এটা ঠিক আছে, এটা একটা ইকুয়েশন। এখন আম,
এই কোশ্চেন নিশ্চয়ক তোমরা নিশ্চয় জানো। নিশ্চয়ক কি বলতো? নিশ্চয়কের ভ্যালুটা বি স্কোয়ার মাইনাস ফোর এসি নাকি? এটা অবভিয়াসলি জানো। সো এইটার উপর কিছু প্রপার্টি আছে, বলো তো। এটা জিরো হলে আমি কি বলতে পারি? এটা জিরো হলে আমি কি বলতে পারবো? একটাই মূল থাকবে। হ্যাঁ, মূল একটাই থাকবে। ওয়েট 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 এটা এটা কি? হ্যাঁ হ্যাঁ, মূল একটাই থাকবে, এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা, ঠিক বলছো। সো এটা যখন জিরো হবে তখন আমি বলতে পারি ওই যে মাইনাস বি প্লাস মাইনাস এই ইকুয়েশনটা আর কি আমরা খেয়াল করবো অলওয়েজ, তাই না? বি স্কোয়ার মাইনাস ফোর এসি, জি ভাই। আমরা এইটা থেকে অলওয়েজ জিনিসটা রিলেট করা ট্রাই করবো বাই টু এ। সো এই জিনিসটা যদি জিরো হয়ে যায় তাহলে তো আমার রুট সবসময় কী হবে? মাইনাস বি বাই টু এ আর প্লাস মাইনাস জিরো, তাই না? তো ওইটা তো কিছু ম্যাটার করবে না। সো রুটগুলো সেম। সো তুমি বলতে পারো রুটস আর সেম, তাই না? সেম রুটস, দুইটা রুটই সেম। বা তুমি বলতে পারো আলফা ইকুয়াল টু বিটা, রাইট? যেভাবে বলো। এখন এটার আরেকটা জিনিসও আমরা বলতে পারি যদি ডি জিরো হয়। আরেকটা কি বলতে পারি? বাস্তব। হ্যাঁ, বাস্তব। ওটা তো বাস্তবই হবে। হ্যাঁ, বাস্তব বললাম, যাও। মূলদ সংখ্যা পাওয়া যাবে। হ্যাঁ, মূলত হবে, ওইটাও মনে করে বললাম। একটা মান পাওয়া যাবে শুধু। হ্যাঁ, ওটা তো আমরা বলছি সেম এটা রুটস। বলে ফেলছে। ও সরি সরি। আচ্ছা, খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা একটা পারফেক্ট স্কোয়ার হবে, তাই না? একটা পারফেক্ট স্কোয়ার হলে ওর রুট হচ্ছে একটা থাকে, রাইট? যেমন তুমি বলতে পারো যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর, এটার রুট কয়টা? একটাই। ও হ্যাঁ। তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস টু হোল স্কোয়ার টু জিরো। সো পারফেক্ট স্কোয়ার হবে, এটা মনে রাখো। আচ্ছা, দেন বাকিগুলো তোমরা অলরেডি জানো, আমি একবার জাস্ট লিখে রাখতেছি, ঠিক আছে? সো ডি গ্রেটার দ্যান জিরো হলে কি হবে? বুঝতেই পারতেছো যে এটা দুইটা মূল পাবো। হ্যাঁ, দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট মূল হবে, এগুলো হচ্ছে অমূলত সংখ্যা হয়ে যেতে পারে। তাহলে এটা জিরো হলে আবার দুইটা কেস আছে। একটা হচ্ছে কি, ডি ইজ পারফেক্ট স্কোয়ার যদি একদম পূর্ণবর্গ হয়। ডিটা ডিটা মনে করো পূর্ণবর্গ, তাহলে আমি কি বলতে পারি দেখো। আচ্ছা, ডি গ্রেটার দ্যান জিরো হলে আমি বলতে পারি দুইটা রুট পাবো, টু ডিফারেন্ট রুটস, তাই না? এটা আমি বলতে পারি জি ভাই। টু রুটস। এরপর আমি কি বলতে পারি? রিয়েল রুট, এটাও আমি বলতে পারবো। আচ্ছা, এখন যদি পারফেক্ট স্কোয়ার হয় তাহলে একটু চিন্তা করো যে এখানে কি হবে? মাইনাস বি প্লাস মাইনাস মনে করো থ্রি, ঠিক আছে? মনে করো এটা হচ্ছে নাইন, তাহলে এটা থ্রি বাই টু এ। তাহলে এই এখানে কিন্তু কোনো অমূলত সংখ্যা নাই, তাই না? তাহলে এটাকে আমি বলতে পারবো কি রেশনাল হবে, তাই না? অমূলত হবে না। আর যদি পারফেক্ট স্কোয়ার না হয় তাহলে কি হবে? ইররেশনাল হবে। অনুরোধ হলো। ইররেশনাল হবে, হ্যাঁ, অমূলত হবে। অ্যান্ড অলসো একটা রুট আর একটা রুটের কি হবে? অনুবন্ধী বলে, কনজুগেট হবে, ঠিক আছে? একটা যদি দেখতে এরকম হয়, মনে করো একটা যদি এরকম হয় পি প্লাস স্কোয়ার রুট কিউ, অবভিয়াসলি স্কোয়ার রুট থাকবে বিকজ এটা পূর্ণবর্গ না, তাই না? আরেকটা কি হবে? পি মাইনাস জি ভাই। স্কোয়ার রুট কিউ। সো এর মাইনাস রুট কিউ। কনজুগেট রুটস হবে আর কি, ইরেশনাল আর কনজুগেট, এটা বলতে পারবো, ঠিক আছে? তো এই দুইটা বলা যাবে। অ্যান্ড ফাইনালি আসতেছে হচ্ছে তোমার ডি লেস দেন জিরো হলে কি হবে? এটা এই পেজে আমি লিখে দিই। সো এটাও তোমরা জানো, থ্রি, এটা হচ্ছে ডি লেস দেন জিরো। ডি লেস দেন জিরো, এটা হলো অবভিয়াসলি রুটগুলো কি হতে হবে? কমপ্লেক্স হবে নাকি? অবাস্তব। কমপ্লেক্স রুট পাবো। রুট দুইটা ডিফারেন্ট রুট হবে, এটা ঠিক আছে, দুইটা ডিফারেন্ট রুট। আর এখানে একটা পারফেক্ট স্কোয়ার হোক আর যাই হোক, এগুলো তো রেশনাল তো হবে না, এগুলো তো কমপ্লেক্স। রেশনাল ইরেশনাল আর ম্যাটার করতেছে না, বুঝতে পারছো? কিন্তু কনজুগেট ঠিকই হবে, কনজুগেট ঠিকই হবে। মানে তুমি বলতে পারো যে একটা রুট যদি এরকম হয় যে একটা রুট হচ্ছে এ প্লাস আইবি, আরেকটা রুট হবে এ মাইনাস আইবি, সো এটা তুমি অলওয়েজ বলতে পারবা, ঠিক আছে? সো এতটুকুই আপাতত। সো এতটুক থিওরি যদি তুমি পারো, জাস্ট এখানে কয় পেজ আছে বলো? এখানে আসলে এই দুইটা পেজের একটা বলা যায়। সো যদি 2 পেজ থিওরি পারো তুমি এই চ্যাপ্টারে 90% ম্যাথ পারবা।
চ্যাপ্টারটা এতটা ইজি। সো আমরা করতে থাকি, কিছু ম্যাথ করা শুরু করি। তোমরা অধিকাংশই পারবা। এই চ্যাপ্টারে কি কমপ্লেক্স নাম্বার আছে? কমপ্লেক্স নাম্বার গুণ টুন করতে হবে, এর চেয়ে বেশি কিছু না। কয়েকটা কমপ্লেক্স নাম্বার গুণ করবা, যোগ করবাই তো, আর কিছু না। আচ্ছা, তো দেখো তোমার প্রথমে কি বলছে। আচ্ছা, এগুলো আমি না করি। আচ্ছা, আচ্ছা আমরা 2 এর বি করি। 2 এর বিতে কি বলছে যে এই সমীকরণ মূলদয় x1 x2 হলে তোমার হচ্ছে যোগফলটা দেখাইতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি e⁻2x মাইনাস 4e⁻x প্লাস 2 = 0। সো এটার রুটগুলো হচ্ছে কি x1 আর x2। এটার রুটগুলো আমরা বের করবো কীভাবে? আমরা যে এটা তো মনেই আছে তোমাদের যে আমি e⁻x-কে মনে করো a ধরে নিলাম, তাহলে কি লেখা যায়? a² মাইনাস 4a প্লাস 2 = 0, তাই না? ওকে, তাহলে আমি বলতে পারি কি a = কত? না, a = কত ওইটা বলার দরকার নেই। মনে করো a1 প্লাস a2 = কত? এর দুইটা যে রুট হবে, রুটগুলোর যোগফল কত হবে? 4 হবে না? দেখো মাইনাস বি বাই এ হচ্ছে 1, বি হচ্ছে -4, তো মাইনাস বি বাই হচ্ছে 4, রাইট? তাহলে a1 প্লাস a2 হচ্ছে 4, কিন্তু আমি a তো ধরছিলাম e⁻x-কে, তাহলে a1 আসলে কত? e⁻x1, তাই না? প্লাস, ও আচ্ছা আচ্ছা, না এইভাবে করবো না, সরি এটা ভুল করে ফেলছি। এনিওয়ে, আমরা হচ্ছে গুণফলটা নিব, যোগফল নিলে লাভ হবে না এখানে। সো মনে করো গুণফল নিলাম a1 × a2, এটা কত হবে বলো তো? c/a নাকি? c/a কত? 2/1, 2। আচ্ছা, এখন হচ্ছে আমরা দুইটার মান বসাই দিই। a1 কত হবে? e⁻x1, আর a2 কত হবে? e⁻x2। আচ্ছা, এটা হচ্ছে 2, তাহলে তুমি e⁻x1 + x2 = 2 লিখতে পারো। দেন তুমি লন নিয়ে নাও বোথ সাইডে, দেন x1 + x2 হচ্ছে লন 2। তো সিম্পল, জাস্ট এই প্রপার্টির ম্যাথ আর কি। আচ্ছা, দেন আমরা পরের ম্যাথটা করি। ও ভাই, তোমাদের পরীক্ষা আবার রিজিউম কবে হবে? 25 তারিখ হওয়ার কথা, দেখি কি হয়। ভালোই, আমাদের কেন এরকম হরতাল মরতাল? কারণ এটা হওয়াতে তো আরও ঝামেলা হইতেছে। এই যে আমার পরীক্ষা পিছিয়ে যাবে, দেন হচ্ছে আমার মনে করো সেশন জট। সেশন জট, বাইরে হতে দেরি হবে, অনেক ক্যাচাল আছে আসলে। এখন কতদিন পিছিয়ে তো বুঝতে পারতেছি না। আচ্ছা দেখো, সো এই সমীকরণের মূলধন অনুপাত হচ্ছে m:n, তাহলে ax² প্লাস bx প্লাস b, এই সমীকরণের মূলধন অনুপাত হচ্ছে m:n। দ্যাট মিনস আমি কি বলতে পারি? আলফা বাই বিটা কত? m/n, এটা আমি বলতে পারি। এখন আমাকে এই জিনিসটা প্রুফ করতে হবে। সো আমাকে প্রুফ করতে হবে যে m/n প্লাস n/m প্লাস b/a হচ্ছে 0। সো আমি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, নর্মালি ক্যালকুলেশন করি। m/n কত হবে? আলফা বাই বিটা, প্লাস n/m কত হবে? বিটা বাই আলফা প্লাস b/a। তো সিম্পলি আমরা করতে থাকি। তো এটা করলে কি হয়? আলফা বিটা, আর উপরে কি থাকে? আলফা প্লাস বিটা প্লাস b/a। আচ্ছা, এখন কিন্তু আমরা খুব ইজিলি এই ভ্যালুগুলো বের করে ফেলতে পারবো। দেখো আলফা প্লাস বিটা কত হবে? নেগেটিভ b/a। নেগেটিভ b/a। আর আলফা বিটা কত হবে? c/a কত? সিটাই তো বি, তাই না? সিটাই এখানে বি, তাহলে b/a। ওকে, তাহলে এটা কি হইতেছে আলটিমেটলি? মাইনাস b/a মাইনাস b/a বাই রুট b/a, মান বসাই দিলাম, প্লাস রুট b/a। তাহলে আলটিমেটলি রুট b/a মাইনাস রুট b/a প্লাস রুট b/a সব মিলে কত হয়ে যাবে? 0। সো বুঝছো তো সবাই নাকি? আচ্ছা, সো গেল, আমরা নেক্সট ম্যাথে যাই। তোমরা একটু বুঝে রাখো, ঠিক আছে? এগুলা হচ্ছে খুব সিম্পল জিনিস, জাস্ট একবার বুঝলেই হয় আর কি। আচ্ছা, আমরা বি দেখতেছি, ঠিক আছে? সো বি এ কি বলছে দেখো, যে এই সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য 1। তাহলে আমার একটা ইকুয়েশন আছে x² প্লাস px প্লাস q = 0। এটার মূলদ্বয়ের পার্থক্য 1, দ্যাট মিনস আলফা মাইনাস বিটা হচ্ছে 1।
আলফা গ্রেটার দ্যান বিটা ধরে নিলাম মনে করো, সমস্যা নাই। এখন তোমাকে প্রুফ করতে হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কিছু একটা র্যান্ডম জিনিস প্রুফ করতে হবে তোমার। আচ্ছা, সো এইটা থেকে আমি কি করতে পারবো? সো আলফা মাইনাস বিটার কিন্তু কোনো ফর্মুলা নাই, তাহলে আমি কি করতে পারি? যেটার ফর্মুলা আছে ওইটা দিয়ে এটাকে এক্সপ্রেস করি, এভাবে লিখলাম। দেন মাইনাস বি শুধু। হ্যাঁ, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 4ab নাকি, এভাবে লিখতে পারি। এখন এ প্লাস বি হোল স্কোয়ার কত হবে? এ প্লাস বি এখানে কত? আলফা প্লাস বিটা কত? স্কোয়ার বাই স্কোয়ার। আলফা প্লাস বিটা কত এখানে? নেগেটিভ পি, নেগেটিভ বি বাই এ নাকি? আর আলফা বিটা কত? শুধু কিউ। তাহলে আমি বলতে পারি পি স্কোয়ার মাইনাস 4q ইকুয়াল টু 1। সো খুবই ভালো জিনিস, আমরা এটা পাইছি। কিন্তু আমাদেরকে যেটা প্রুফ করতে বলছে এটা হয় নাই। সো আমরা এটা প্রুফ করার জন্য জাস্ট লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে প্রুফটা শেষ করে দিই আর কি। সো লেফট হ্যান্ড সাইড থেকে লেখো পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার, দেন পি স্কোয়ার মান বসায় দাও। পি স্কোয়ার মান কত? 1 প্লাস 4q স্কোয়ার, তাহলে 1 প্লাস 4q প্লাস 4q স্কোয়ার। তাহলে এটাই কিন্তু আসলে কত? 2q প্লাস 1 হোল স্কোয়ার হয় না? জি ভাই। এই তো। সো এটাই আমাদেরকে প্রুফ করতে বলছে রাইট হ্যান্ড সাইড। তাহলে এই জিনিসটা একটু মনে রাখো যে আলফা মাইনাস বিটা থাকলে কি করতে হবে, ঠিক আছে? জাস্ট তুমি কনভার্ট করে নিবা সিম্পলি। ওকে, আচ্ছা। বীজগণিত। হ্যাঁ, এই চ্যাপ্টার আসলে আর কিছুই না এক্সট্রা, ঠিক আছে? তো আচ্ছা, কে এর মান কত হলে এই ইকুয়েশনের মূলদ্বয় পরস্পর উল্টা হবে? আচ্ছা, তাহলে হচ্ছে মূলদ্বয় উল্টা হবে বলতে বুঝাইতেছে আর কি একটা 1/a একটা a এরকম, বুঝছো? একটা বিপরীত। ওইটাই উল্টা বুঝাইছে। প্লাস 3kx প্লাস 3k প্লাস 1। তাহলে বলো তো আমি কি বলতে পারি? মূলদ্বয়ের যদি উল্টা হয় একটা তাহলে কি বলা যায়? একটা আলফা আর একটা 1/α। হ্যাঁ, আর দুইটার গুণফল 1, এটাই। আলফা বিটা হচ্ছে 1, তাহলে আমি বলতে পারি জাস্ট সি বাই এ হচ্ছে 1, তাহলে 3k প্লাস 1 সি বাই এ হচ্ছে কে স্কোয়ার মাইনাস 3, এটা হচ্ছে 1। তো এখান থেকে কে এর ভ্যালুটা বের করে ফেলো, সবাই একটু করে ফেলো এটা, কে এর ভ্যালু কত হয় দেখো। ওকে, কে এর ভ্যালু কত হয়? ফোর আর মাইনাস 1 হয় না নাকি? একটা আসে 4। হুম। হ্যাঁ 4 আসে ভাই। 4 আর মাইনাস 1 নাকি? জি ভাই। ওকে, জি ভাই। আচ্ছা। সো সিম্পল জিনিস। আচ্ছা, ওকে, এরপরে এই ম্যাথটা বোর্ডে হচ্ছে অনেকবার আসছে, আমরা এটা একটু করে ফেলি। আচ্ছা দেখো, ডি নাম্বার ম্যাথ। সো এখানে বলছে যে যে এখানে মূলদ্বয়ের অন্তরার আবারও একই জিনিস আমরা দেখতেছি, ঠিক আছে? তো আলফা মাইনাস বিটা হচ্ছে আর এরকম উইয়ার্ড ফর্মে দিছে ইকুয়েশনটা, তুমি এটাকে একটু যোগ টোগ করে ঠিক করে নিবা আর কি। তো আমরা হচ্ছে লসাগু করে দিই। আচ্ছা, তাহলে কি আসে? মাইনাস এক্স স্কোয়ার প্লাস পি এক্স মাইনাস পি কিউ ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, তাই না? বা আমরা একটু সুন্দর করে লিখি এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস পি কিউ ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন বলছে এই ইকুয়েশনে দুইটা মূলের পার্থক্য কত? আর। তাহলে আমি বলতে পারি আলফা মাইনাস বিটা হচ্ছে আর। দেন আমি লিখতে পারি যে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, এটা হচ্ছে আর স্কোয়ার, তাই না? উভয় পাশে স্কোয়ার করলাম আর আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ফর্মুলা বসাই দিলাম। দেন আলফা প্লাস বিটা হোল স্কোয়ার কত? পি স্কোয়ার মাইনাস 4pq, তাই না? খেয়াল করো আলফা বিটা কিন্তু পিকিউ, তাই না? সি বাই এ হচ্ছে 1। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আর স্কোয়ার। ভেরি নাইস। সো এ তো গেল। এখন বলছে
আর হলে পি কে কিউ ও আর এর মাধ্যমে প্রকাশ করো। এটা মানে কি? মানে তোমার হচ্ছে পি লাগবে বের করবো। না, হ্যাঁ পি এর ভ্যালু বের করবা, মানে পি কে পি অ্যাজ এ ফাংশন অফ কিউ অ্যান্ড আর, তাই না? মানে পি ইকুয়াল টু কি লিখতে হবে? কিভাবে? পি ইকুয়াল টু ফাংশন অফ কিউ আর, এরকম বানাইতে হবে তোমার আর কি, তাই না? এটা কিভাবে করা যায়? যে এই ইকুয়েশন থেকে আমি অলরেডি দেখতে পারতেছি যে এটা আসলে পি এর একটা কি সমীকরণ। দ্বিঘাত সমীকরণ। এটা কিন্তু পি এর একটা দ্বিঘাত সমীকরণ। আমরা ভ্যারিয়েবল সবসময় এক্স দেখে অভ্যস্ত, বাট এখানে হচ্ছে ভ্যারিয়েবলটাকে তুমি যদি পি চিন্তা করো তাহলে কিন্তু আমি খুব ইজিলি এখান থেকে পি এর মান বের করতে পারবো, যেখানে শুধু কিউ আর আর থাকে। পি ইকুয়াল টু কত হবে বলো তো? মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার। ওয়েট ওয়েট ওয়েট, আমি কি লিখলাম? শুধু কি হবে না? হ্যাঁ হ্যাঁ, সরি সরি, ফোর কিউ হবে। আচ্ছা, আমি পিও নিয়ে ফেলছি। আচ্ছা, সো ফোর এখানে কত হবে? 16 কিউ স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4 আর স্কোয়ার, তাই না? বাই 2 বাই 2, এ তো 1। তাহলে এখন দেখো এখান থেকে 4 ফ্যাক্টর করা যায়, তাহলে আলটিমেটলি থাকবে 2q প্লাস মাইনাস 4 ফ্যাক্টর করলাম, তাহলে 2 থাকবে আর কিউ স্কোয়ার। আচ্ছা 2 থাকবে না, 2 থাকবে না, এখানে কত? 4 কিউ স্কোয়ার, 4 কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। হ্যাঁ, এটা থাকলো, শেষ। আচ্ছা, সো এটাই হচ্ছে তোমার পি কে তুমি একটা ফাংশন অফ কিউ অ্যান্ড আর করে ফেললা, সো শেষ, এটাই। আচ্ছা, ওকে, সো আমরা নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, সো আমরা ই নাম্বার ম্যাথে গেলাম। সো এটাতে কি বলছে দেখো, যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ইকুয়েশনটা একটা পূর্ণবর্গ, তাই না? এটা একটা পূর্ণবর্গ হলে তোমার একটা জিনিস প্রমাণ করতে হবে। সো পূর্ণবর্গ হওয়া মানে কি? নিশ্চয় একটা হচ্ছে 0, মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0, ওকে, বা বি স্কোয়ার ইকুয়াল টু 4ac, এটা আমি বলতে পারি। ওকে, এখন প্রথমটা প্রুফ করতে হবে। এটা কিভাবে প্রুফ করতে পারি আমি? ওকে, ও ওয়েট 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 ওয়েট, আমি তো প্রশ্ন ভুল পড়ছি, এই জন্যই তো বললি একটি মূল অপরটির বর্গ। একটু খেয়াল করো, ঠিক আছে? একটি মূল অপরটির বর্গ, দ্যাট মিন্স কি? একটা মূল যদি আলফা হয় আর একটা মূল কি হবে? আলফা, আলফা স্কোয়ার। বাহ, ভালোই। যাই হোক, এখন তাহলে মূলগুলোর যোগফল কত? আলফা প্লাস আলফা স্কোয়ার হবে মাইনাস বি বাই এ, আর মূলগুলোর গুণফল কত? আলফা কিউ। জুমের থেকে জিসটা না জুম ইন করা ইজি। এখন ওই কথার একটু সমস্যা হয়। আচ্ছা আচ্ছা, আজকে আপাতত ইয়া করো। একদিনে হয়েছিল ভাই, একদিন না, আমি এটা অন্য সময় অনেক ফেস করছি। আমি তো তোমাদের চেয়ে বেশি চালাই ওইটা, যাই হোক, বাট ওইটাতে একটা সমস্যা আছে যে প্রায় আমি ফেস করি, বাট আমার মানে জুমে কোনো দিনই সমস্যা হয় নাই, বুঝছো? মানে এই পর্যন্ত যতদিন জুম চালাইছি কোনো দিন এরকম হয় না যে সাউন্ড শুনতে কোনো সমস্যা। তো সবচেয়ে সেফ আর কি এটা, বুঝছো? যাই হোক, তো এখন এই দুইটা আছে আমাদের কাছে ইকুয়েশন। এখন আমাদের যেটা প্রুফ করতে হবে সেখানে অনলি কে আছে? এবিসি নাকি? তাহলে আমরা যদি, তাহলে আমাদের এখন স্টেপ কি হবে বলো তো? আমরা কি করব? সব এবিসি তে নিয়ে আসবো, বা আরো ইজিলি বললে আলফাটাকে আমরা ভ্যানিশ করে দিব। আমাদের টার্গেট হবে এটা, তাই না? আচ্ছা, আমাদের টার্গেট হবে আলফা ভ্যানিশ করা। আলফা ভ্যানিশ করলেই কিন্তু কাজ শেষ, তো এটাই আমাদের টার্গেট। তাহলে আলফা স্কোয়ার, আচ্ছা এটাকে আমি লিখতে পারি আলফা ইন্টু আলফা প্লাস 1 ইকুয়াল টু মাইনাস বি বাই এ। আচ্ছা, এখন এটার ভ্যালুটা আমার সামহাও এখানে বসাইতে হবে, তাই না? তাহলে আমি একটা কাজ করি, আমি হচ্ছে এটাকে কিউব করে দিই। আচ্ছা, এটাকেও কিউব করে দিই একসাথেই নাকি? হ্যাঁ, এ প্লাস বি, হ্যাঁ এটাই ইকুয়াল টু মাইনাস বি বাই এ। আচ্ছা,
সো আমরা কিউব করে দিলাম। আচ্ছা মাইনাস বি কিউব বাই এ কিউব, তাই না? বি কিউব বাই এ কিউব। কিউব করে দিলাম। জি ভাই। এখন একটু খেয়াল করে দেখো যে এই যে আলফা কিউবের ভ্যালুটা এখন বসানো যাবে। সো কিউব করার উদ্দেশ্যটা আশা করি বুঝতে পারছো। আলফা বিটা। হ্যাঁ, সি বাই এ, এই যে এটা। ওকে, এবার এটাও সি বাই এ, তাই না? প্লাস 1 প্লাস এটা একটু খেয়াল করো, এই যে এই পার্টটা কিন্তু আসলে মাইনাস বি বাই এ, তাই না? তাহলে মাইনাস 3 ইন্টু বি বাই এ, হ্যাঁ। এটা ইকুয়াল টু মাইনাস বি কিউব বাই এ কিউব। এখন বাকিটা তোমরা খুব ইজিলি বলতে পারবে। এখন কি করবো, নেক্সট মুভ কি হবে আমাদের? উভয় পাশে বি এ কিউব দিয়ে গুণ করে দাও, তাহলে সব এ টে কাটা যাবে, এক লাইনে চলে আসবে। আচ্ছা, তাহলে এইখানে আমরা যদি এ কিউব গুণ করে দেই তাহলে কি আসে? সি স্কোয়ার এ প্লাস এটার সাথে এটা গুণ করব, আবার এ স্কোয়ার গুণ করবো, তাহলে সি এ স্কোয়ার মাইনাস 3abc, আমি একবারে গুণ করতেছি, ঠিক আছে? ইকুয়াল টু মাইনাস বি কিউব। তাহলে সব এখন এক সাইডে নিয়ে যাও, বি কিউব প্লাস সি স্কোয়ার এ প্লাস সি এ স্কোয়ার ইকুয়াল টু 3abc। সেটাই তোমার প্রুফ করতে বলছে, ঠিক আছে? খুবই সিম্পল জিনিস। ও আচ্ছা, এটা হচ্ছে এই ম্যাথের হচ্ছে ফার্স্ট পার্ট, এই ম্যাথের দুইটা পার্ট। ওকে, সো ম্যাথের সেকেন্ড পার্টে যাবো আমরা। ওকে, কেউ যদি কিছু না বুঝতে পারো বইলো। আচ্ছা, তো সেকেন্ড পার্টে খেয়াল করো, তোমাকে হচ্ছে ওই সেম কন্ডিশনই একটা অপরটার বর্গ, তাহলে তোমাকে এই জিনিসটা প্রুফ করতে হবে। এখানেও একটু খেয়াল করে দেখো, এইখানেও কোনো কি নাই, আলফা নাই, রাইট? আচ্ছা, কিন্তু এটা প্রুফ করা একটু ঝামেলা হতে পারে। আচ্ছা, ওইটা তো খুব ইজিলি আসলো, আমরা জাস্ট বসাই দিলাম, চলে আসলো। এখন এইটা আমরা কিভাবে আনতে পারি? সবাই একটু খেয়াল করো, যদি এরকম কোনো ইকুয়েশন পাও যে ইকুয়েশনটা দেখে তুমি আসলে তেমন কিছু করতে পারতেছো না, অ্যাটলিস্ট একটা জিনিস করার ট্রাই করবা, সেটা হচ্ছে তুমি জানো এমন কিছুতে কনভার্ট করার ট্রাই করবা এটাকে। যেমন তুমি জানো কিসের ভ্যালু বলো তো? তুমি বি বাই এর ভ্যালু জানো না, তুমি সি বাই এর ভ্যালু জানো না, এগুলোর ভ্যালু কিন্তু তুমি জানো। জি ভাই। তো তুমি ট্রাই করবা ইকুয়েশনটাকে কোনোভাবে এইগুলোতে আনা যায় কিনা, এটা অ্যাটলিস্ট তুমি ট্রাই করবা। তাহলে এই দুইটার মধ্যে একটা ভালো রিলেশন আছে, দুইটাকেই এ দ্বারা ভাগ করা হয়েছে, তাই না? তাহলে এরকম কোনো ইকুয়েশন পাইলে তুমি একটা কাজ করতে পারো, তুমি হচ্ছে জাস্ট এ দ্বারা ভাগ করে দিতে পারো, ঠিক আছে? তাহলে মনে করো আমরা লেফট হ্যান্ড সাইডটাকে দেখি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি? সি এ মাইনাস বি হোল কিউব, তাই না? জি ভাই। এখন আমরা যদি এ দিয়ে ভাগ করে দিই, আমরা এ টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করি, তাহলে একটা এ টু দি পাওয়ার 4 গুণ করলাম, একটা সি বাই এ লিখলাম, 1 মাইনাস বি বাই এ লিখলাম। এখন কি সুবিধা হয়েছে বুঝতে পারছো? জি ভাই। এই যে সব কিছু আমাদের জানা ফর্মে চলে আসছে। এখন আমরা জাস্ট বসাই দিতে পারি, তাই না? আমরা মূলগুলোর যোগফল কি জানি বলো তো? মূলগুলো কিন্তু আলফা স্কোয়ার আর বিটা, আলফা আর আলফা স্কোয়ার। তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার হচ্ছে মাইনাস বি বাই এ, আর আলফা কিউব হচ্ছে সি বাই এ, এটা আমরা জানি অলরেডি। তাহলে এইগুলোর জায়গায় আমরা আলফা বসাইতে পারি। এ টু দি পাওয়ার 4 আলফা কিউব 1, দেখো মাইনাস বি বাই এ কত হবে? প্লাস আলফা স্কোয়ার হবে না? আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। সো সিমিলারলি আমরা রাইট হ্যান্ড সাইডেও এরকম প্রুফ করব। তো রাইট সাইডে কি লেখা যায়? এন টু সি মাইনাস বি হোল কিউব। তো এখানেও আমরা সেম কাজ করব। আমাদের টার্গেট হচ্ছে যে এ দিয়ে ভাগ করে দেওয়া, ঠিক আছে? এখানে একটা এ টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করি, এ টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করি, তাহলে বাইরের এটা কাটা যাবে, আর ভিতরে হয়ে যাবে সি বাই এ মাইনাস বি বাই এ হোল কিউব। আচ্ছা, তাহলে এ টু দি পাওয়ার 4 সি বাই এ তো আলফা কিউব অলরেডি, আর মাইনাস বি বাই এ কত? আলফা স্কোয়ার প্লাস আলফা। আচ্ছা, এটা হোল কিউব,
তাহলে এখান থেকে আলফা কমন নিলেই কাজ শেষ। এ টু দি পাওয়ার 4 আলফা কিউব 1 প্লাস আলফা স্কোয়ার হোল কিউব। সো এখান থেকে তুমি বলতে পারো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল। ঠিক আছে, আচ্ছা। সো এটা নিয়ে তো কারোর কোনো কোশ্চেন নেই, হোপফুলি আমরা নেক্সটটাতে চলে যাবো তাহলে। আচ্ছা, সো নেক্সটটাতে দেখো কি বলছে, যদি মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, এর মানে কি আলফা মাইনাস বিটা হচ্ছে 1, তাই না? ক্রমিক পূর্ণ সংখ্যা যেহেতু, তাহলে এটা তো আমরা অলরেডি করছি আগে। আচ্ছা, আমরা আরেকটা করতে পারি, জি নাম্বারে দেখো কি বলছে, যে যদি একটা মূল অপরটির দ্বিগুণ হয়, ঠিক আছে, তাহলে একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে 2 আলফা, এরকম আমরা ধরে নিব। আচ্ছা, সো এইটা মনে করো তোমার ইকুয়েশন। এখন হচ্ছে যে একটা মূল অপরটার হচ্ছে দ্বিগুণ, রাইট? সো একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে 2 আলফা সাপোজ। আচ্ছা, তাহলে তোমাকে দেখাইতে হবে a ইকুয়াল টু b অথবা 4a ইকুয়াল টু 11b, তোমার দুইটার যে কোনো একটা প্রুফ করতে হবে আর কি। আচ্ছা, সো আমরা জাস্ট সিম্পলি শুরু করি। আমরা ফার্স্টে কি লিখতে পারি? আমরা লিখতে পারি মূল দুইটার যোগফল কত হবে, মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি কোনটা? এইটা, এ হচ্ছে এইটা, তাহলে কত হয়? মাইনাস এ প্লাস বি বাই বি। এটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল, বা তুমি বলতে পারো 3 আলফা ইকুয়াল টু এটা, রাইট? আচ্ছা, আর মূলদ্বয়ের গুণফল সেটা কত হবে? আলফা ইন্টু 2 আলফা, সেটা হবে সি বাই এ। তাহলে এটা ভাগ এটা, 3a মাইনাস 2b বাই 2b। আচ্ছা, সো আমরা এটা দেখতে পাইতেছি। এখন বাকিটা তো আমরা কি করতে পারি? এখান থেকে তুমি বলতে পারো যে 3 আলফা ইকুয়ালস টু আচ্ছা, সো বিবি কাটা যাবে, হ্যাঁ এটা খুব আচ্ছা, আলফা থাকবে, আলফাকে সরাইতে হবে, এখানেও একই কথা আর কি, আমরা এইভাবে রেখা দিই, কোনো সমস্যা নেই। এ প্লাস বি বাই বি, আর এখানে 2 আলফা স্কোয়ার 3a মাইনাস 2b বাই 2b। এখন টার্গেট হচ্ছে কিন্তু আলফাকে সরানো, তাইলেই কাজ শেষ। তাহলে এখান থেকে আমরা আলফা ইকুয়াল টু বলতে পারি কত, এখানে জাস্ট 3টাকে এখানে পাঠা দাও, রাইট? সো এই আলফাটার ভ্যালু এখানে বসা দাও, তাহলে এই ম্যাথ শেষ হয়ে যাবে আর কি। তাহলে 2a প্লাস বি হোল স্কোয়ার বাই কি স্কোয়ার, 9b স্কোয়ার, 9b স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে জাস্ট এই জিনিসটা, 3a মাইনাস 2b বাই 2b। এরপর এটাকে জাস্ট সিম্পলিফাই করবা, তাহলে কত হয়? 4b a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 3 নং 27 27ab স্কোয়ার মাইনাস 18b কিউব। চ্যাপ্টার কি আজকে শেষ হয়ে যাবে? না, চ্যাপ্টার মোটামুটি আছে, সাইজ কয়েক ক্লাস লাগবে আর কি। যাই হোক, সো এই কোয়েশনটা আই গেস আমার, আচ্ছা আমি সলভ করে ফেলি, সমস্যা নেই, তোমরা পারবা, এটা খুব সোজা জিনিস। 4b স্কোয়ার প্লাস 8ab স্কোয়ার প্লাস কত 4b কিউব প্লাস 27ab কিউব মাইনাস 18 ইকুয়াল টু 18b কিউব। আচ্ছা, এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, ইকুয়াল টু 0। ওকে, তাহলে ফাইনাল ইকুয়েশন আমাদের কি আসতেছে? ফাইনাল ইকুয়েশন আসতেছে, আচ্ছা একটা জিনিস খেয়াল করো, আমরা তো বি দিয়ে ভাগ করে দিতে পারি, তাই না? 4a স্কোয়ার আর প্লাস 8ab, আচ্ছা ওয়েট, এখানে স্কোয়ার হবে, তাহলে মাইনাস 19ab আর কত প্লাস 12b স্কোয়ার ইকুয়াল টু 0। সো এরকম একটা ইকুয়েশন আসছে, এটাকে তোমার আর কি
সলভ করা লাগবে। তাহলে উভয় পাশে হচ্ছে আমরা বি স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, তাহলে কি আসে 4। হ্যাঁ 22 বি স্কয়ার হবে না? ও সরি হ্যাঁ 22। আচ্ছা উভয় পাশে যদি আমরা বি স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে এরকম একটা কিছু আসবে, যে এইটা -19 এ বাই বি, বি স্কোয়ার দিয়ে কিন্তু ভাগ করতেছি খেয়াল রেখো, প্লাস 22 ইকুয়াল টু 0। এখন তোমরা এই কোয়েশনটা খুব সিম্পলি ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলতে পারবা। তাহলে এ বাই বি এর দুইটা মান পাবা, তো ওই দুইটা মান থেকে এই দুটো তুমি দেখা দিতে পারবা। এবার বি এর মানগুলো একটু কনফার্ম করো কত হয়। হ্যাঁ, 11/4 আর 2। আচ্ছা ঠিক আছে তাহলে, সো 2 আর 11/4 তাই না, 11/4 আর হচ্ছে 2। তাহলে আমরা বলতে পারি যে 4a ইকুয়াল টু 11b বা হচ্ছে a ইকুয়াল টু 2b, সো যেটা প্রুফ করতে বলছে সেটাই। আচ্ছা দেন নেক্সট ম্যাথ। আচ্ছা সো এখানে একটু ম্যাথগুলো প্রত্যেকটাই কাইন্ড অফ ইউনিক দিছে আর কি প্রথম দিকে, লাস্ট দিকে কিছু ম্যাথ দেখবা যে অনেকটাই সেম হবে। ফার্স্ট দিকে প্রত্যেকটা ম্যাথ একটু ডিফারেন্ট দিছে এখানে, বাট কনসেপ্টগুলো সেম আর কি। সো এখানে এইচ নাম্বারটা আমরা একটু দেখি, ঠিক আছে। এইচে বলছে যে এই সমীকরণের মূলগুলোর অনুপাত হচ্ছে 3:4, তোমাকে এটা প্রুফ করতে হবে। তাহলে এখন আমি কি ধরবো মূলগুলো তাহলে বলো তো। যেহেতু বলে দিচ্ছে অনুপাত 3:4, তাহলে একটা যদি আমি 3 আলফা ধরি আর একটা যদি আমি 3 বিটা 4 আলফা ধরি তাহলে তো কোনো সমস্যা নাই, তাহলে অনুপাত হচ্ছে 3:4 থাকতেছে। তাহলে এখান থেকে আমি সামেশনটা নিব, সামেশন কত আসে 7 আলফা, ঠিক আছে। তো হ্যাঁ এইভাবে করা যায়, আরেকটা সুন্দর সিস্টেম আছে ওইভাবে করা যায়, যাই হোক আমরা আপাতত এইভাবে করি। তো 7 আলফা কত, 7 আলফা হবে -b/a, আর 12 আলফা স্কোয়ার হবে c/a। এখন জাস্ট আলফাটাকে দূর করে দিব, মানে সব ম্যাথগুলো সেমই তুমি দেখতে পাইতেছো। তাহলে আলফাকে দূর করে দিই, তাহলে 12 আলফা কত হবে -b/7a, এটা হোল স্কোয়ার ইকুয়াল টু c/a। তাহলে এখন জাস্ট ক্যালকুলেশন করো, তাহলে 12 বি স্কোয়ার বাই 49a স্কোয়ার ইকুয়াল টু c/a, এ কাটাকাটি করো, দেন 49 ac ইকুয়াল টু 12b স্কোয়ার, এটাই প্রুফ করতে বলছো তোমাকে। আচ্ছা এটা সবাই বুঝছো? আচ্ছা এটা করার আরেকটা সুন্দর টেকনিক আছে, সো ওইটা করলে আরেকটা জিনিস শিখতে পারবো আর কি, ঠিক আছে। আমি একটু আরেকভাবে করে দিলাম। সো আমরা কিন্তু এভাবে শুরু করতে পারতাম যে আলফা বাই বিটা হচ্ছে কত 3/4, এভাবে তো শুরু করতে পারতাম তাই না। তো এভাবে শুরু করলে এখন তুমি কি করবা দেখো, তুমি কিন্তু কয়েকটা জিনিস বের করতে পারো এখন পর্যন্ত। তুমি আলফা প্লাস বিটা বের করতে পারো, এটা থাকলে তোমার কোনো সমস্যা নেই। আলফা বিটা থাকলেও তোমার কোনো সমস্যা নেই, আলফা মাইনাস বিটা থাকলেও তোমার এই পর্যন্ত কোনো সমস্যা হয় না। তো আলফা বিটা থাকলে কি করবো, আলফা বাই বিটা থাকলে কি করবো? আলফা আর বিটার জায়গায় মান রিপ্লেস করে দিব। মানে এগুলোকে তুমি খুব সুন্দর মতো এ বাই বি বাই এ তারপর সি বাই এগুলো লিখতে পারো না, এটাকে কিছু লেখা যাবে এরকম, বা এটা থাকলে 4 আলফা মাইনাস 3 বিটা ইকুয়াল টু 0। আচ্ছা না না আমি ওইটা বলতেছি না। আচ্ছা এখানে একটু দেখো, এখানে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমি এরকম করতে এ পারি। বাই বি ফর্মে নিয়ে আসতে, এটা বলতেছো এ আর বিটা। হ্যাঁ ওরকম কিছু একটা আমরা আনতে চাইতেছি, ওরকম কিছু তো না এক্স্যাক্টলি, মানে তুমি ওরকম কিছু কনভার্ট করতে পারবা আর কি, এক্স্যাক্টলি এটারে করতে পারবা না, বাট এটার একটা ফর্মে নিতে পারবা। সো দেখো এরকম যদি আমি করি, হ্যাঁ কাইন্ড অফ ওইটাই, যোজন বিয়োজন না, একটু খেয়াল করো। হ্যাঁ b/4, বিটা/4। আচ্ছা এখন তোমরা তো এই প্রপার্টি নিশ্চয়ই জানো, একটা ভগ্নাংশ যদি এরকম হয় আমি এগুলোকে এইভাবে যোগ করেও লিখতে পারি।
তাই না? আচ্ছা, সো এটা অলওয়েজ হয়, ঠিক আছে। এখন আমরা একটা কাজ করতে পারি, এখন এই তিনটা ভগ্নাংশই কিন্তু ইকুয়াল, তাই না? তাহলে আমি এক কাজ করি, আমি প্রথম দুজনকে গুণ করি, তাহলে কি হয়, আলফা বিটা বাই 12 হয়, তাই না? আর এই যে লাস্ট যেইজন, এইজনকে আমি বর্গ করি, এই দুইটা ইকুয়াল হবে, এটা তো বুঝো নাকি? জি ভাই। এখন দেখো তুমি এখান থেকে ডিরেক্ট আলফা বিটা আর আলফা প্লাস বিটা এই মানগুলো বসাই দিবা, একদম সেম ম্যাথ, সেম জিনিসই আসবে, ঠিক আছে। সো এই জিনিসটা একটু মনে রেখো, এই চ্যাপ্টারে অনেক সময় এরকম তোমার করতে হবে আর কি, মানে অনেকভাবে করা যায়, এখন তুমি যেভাবে প্রেফার করো আর কি। আচ্ছা, আমরা পরের ম্যাথগুলোতে যাই। দেখো যে নাম্বার ম্যাথ, এখানে বলছে যে একটা ইকুয়েশন আছে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস কে স্কোয়ার। আচ্ছা, আজকে আমি ম্যাথই পড়াই, ঠিক আছে? তোমরা ম্যাথ একটু আগাও, ফিজিক্সে আমরা নতুন চ্যাপ্টার শুরু করবো, তো সমস্যা নাই। হ্যাঁ তরঙ্গ পর্যায়বৃত্ত গতি, তরঙ্গ তোমাদের ফুল ওইটা সিলেবাসে, হাফ সিলেবাসে নাই তোমাদের। আচ্ছা, তো সবাই একটু ভালো মতো খেয়াল করো, এখানে বলছে কি, মূলধন আলফা বিটা হলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার হয়, এটা দেখাতে হবে। মানে সোজা কথা, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালু বের করতে হবে, তাই না? কিভাবে করবো বলো তো? আলফা প্লাস বিটা, আলফা বিটা দিয়ে। এটাই, সো -2 আলফা বিটা শেষ। সো কত হয়, এই যে এটা স্কোয়ার, 1 প্লাস কে স্কোয়ার হোল স্কোয়ার -2 ইন্টু আলফা বিটা কত হবে, জাস্ট হাফ 1 প্লাস কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4। সো বিয়োগ টিয়োগ করবা, সুন্দর মতো কত হয়ে যাবে, কে স্কোয়ার হয়ে যাবে, সিম্পল থিং। আচ্ছা, তো আমরা হচ্ছে পরের ম্যাথে যাই। আচ্ছা, সো এখানে খেয়াল করো যে সেম জিনিস, এটা রুটগুলো হচ্ছে আলফা বিটা, তাহলে তোমার এইটার ভ্যালু বের করতে হবে, ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ইকুয়েশনের রুট হচ্ছে আলফা বিটা, আর তোমার বের করতে হবে এইটার ভ্যালু, এ টু দি পাওয়ার 4 প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, এটার ভ্যালু তোমার বের করতে হবে। তো সিম্পল ব্যাপার আর কি, এটাকে আমরা হচ্ছে সামহাও আলফা আলফা প্লাস বিটা আর আলফা বিটাতে নিয়ে আসতে হবে আর কি, সামহাও নিয়ে অবশ্যই আসা যাবে। তো আমরা আস্তে আস্তে প্রসিড করি। আমরা এটাকে কি লিখতে পারি, দেখো এখানে একটা আমরা 2 দিতে পারি একটা, ও আচ্ছা এখানে আলফা ছিল, আলফা টু দি পাওয়ার 4 প্লাস 2 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস বিটা টু দি পাওয়ার 4 মাইনাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এটা একই জিনিস। তো এটাকে আমি এরকম লিখতে পারি যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এটার হোল স্কোয়ার মাইনাস আলফা বিটা হোল স্কোয়ার, এটাই তো লিখতে পারি নাকি? খুব সুন্দর ব্যাপার। এখন বাকিটাও তোমরা পারবা। বাকিটা হচ্ছে যে এইটাকে আমি এখন কিছু লেখার চেষ্টা করবো। এটাকে কি লেখা যায়, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার এটা আমরা জাস্ট লাস্ট ম্যাথে করলাম, -2 আলফা বিটা এটা হোল স্কোয়ার মাইনাস আলফা বিটা হোল স্কোয়ার। এখন জাস্ট মান টান বসাই দিবা, কাজ শেষ। তো মানগুলো আমি বসাই দিই, এটা হবে বি বাই এ মাইনাস বি বাই এ, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার -2 আলফা বিটা 2c বাই এ মাইনাস আলফা বিটা হোল স্কোয়ার, তাহলে সি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখন লসাগু করে ফেলো, নিচে এ স্কোয়ার থাকবে, বি স্কোয়ার মাইনাস 2ac মাইনাস সি স্কোয়ার, এটাই অ্যান্সার। সবাই কি ক্লিয়ার জিনিসটা?
জি ভাই জি ভাই। ওকে, সিম্পল থিং। এরপরে আমরা হচ্ছে এটাতে যাব। আচ্ছা, সব খুব রিপিটেটিভ ম্যাথ লাগতেছে। যাই হোক, এখানে নতুন টাইপের ম্যাথ আসলে আসতে দেরি আছে, অনেক দেরি আছে, ভালোই দেরি আছে। তো যেটা বললাম আর কি, 90% ম্যাথ এগুলাই, ঠিক আছে? এই আলফা বিটা, আলফা প্লাস বিটা, আলফা বিটা, এগুলো দিয়ে 90% ম্যাথ। আচ্ছা, আমি করতে থাকি, সমস্যা নাই। সো আমরা নেক্সট ম্যাথ চাই। সো নেক্সটটা হচ্ছে এটা, এটাও সেম কাজ। আমরা লিখি এটাকে 1/a আলফা স্কোয়ার প্লাস বিটা প্লাস বি প্লাস 1/a বিটা স্কোয়ার প্লাস বি। এখন কথা হচ্ছে এইটারেও তোমার সামহাও আলফা প্লাস বিটা আলফা বিটাতে নিয়ে আসতে হবে আর কি, ঠিক আছে? কোনো না কোনোভাবে আনা যাবে। তো ফার্স্টে আমরা যোগ করে দিই, মানে আর কিছু করা চাইতেছে না আর কি। এরপর কি আসে, উপরে কি আসে? এ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 2b, এটাই তো আসে। আচ্ছা, সো এইটা আসলো। এখন তুমি অলরেডি দেখতে পারতেছো যে এইটাকে আমি অলরেডি এক্সপ্রেস করে ফেলতে পারবো, বাট নিচের পার্টটা এটা একটু গুণ করো, তাইলেই দেখবা যে হয়ে যাওয়ার কথা আর কি। নিচের পার্টটাকে গুণ করি, মান সব একসাথে বসে, আমি এটা রেখা দিয়ে ভাবে। আর নিচেটা যদি গুণ করি, তাহলে এ স্কোয়ার আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস এ বি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এইটা আসতেছে নিচেরটাকে যদি আমরা গুণ করি। তাহলে এখন খেয়াল করে দেখো, সবগুলাই তুমি বি বাই এ বা সি বাই এ ফর্মে আনতে পারবা, এটারও আনতে পারবা, এটা তো অলরেডি চলে আসছে, এটাও চলে আসছে। এখন জাস্ট তোমার মান বসানো বাকি আর কি, রাইট? তো আমরা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার কী বলতে পারি? এটা আগে মানটা বের করে রাখি। এটা হবে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, তাহলে বি স্কোয়ার বাই সি স্কোয়ার, সরি বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2c বাই এ, তাহলে দাঁড়ায় হচ্ছে এ স্কোয়ার আর উপরে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2ac, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে এইটার মানটা বের করে রাখলাম, বিকজ এটার মানটা দুই জায়গায় বসাইতে হবে, এখানে বসাইতে হবে, এখানে বসাইতে হবে। সো এখন একবারে বসাই দিব, এ ইন্টু এটা বাই এ স্কোয়ার প্লাস 2b। আচ্ছা, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এটা কি আলফা বিটা হোল স্কোয়ার, তো সি বাই এ হোল স্কোয়ার বা সি স্কোয়ার বাই এ স্কোয়ার লিখে দিই, প্লাস এ বি আর হচ্ছে প্লাস বি স্কোয়ার। এই তো, এটাই তোমার অ্যান্সার আর কি। এখন সিম্পলিফাই করবা। সো আমরা হচ্ছে উপরে নিচে এ দিয়ে গুণ করে দিব, আর নিচে সি স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস 2abc প্লাস বি স্কোয়ার এ। এইটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তাহলে ম্যাথগুলো কিন্তু খুব সোজা আর কি, ঠিক আছে? তোমার জাস্ট ক্যালকুলেশন করতে হবে, আর কিছু না এখানে। ওকে, সো আমাদের একটা পেজ শেষ, নাইস। আর মনে হয় 3 পেজ আছে। আরো 6 পেজ দেখ। 6 পেজ, 1 2 2 3 4 5। আচ্ছা, 5 নাম্বার পেজ, আসলে 5 নাম্বার পেজে সব ম্যাথগুলো সেম, বুঝছো? 5 নাম্বার পেজ থেকে মনে করো আমি একটা ম্যাথ করবো, সো আসলে 4টা পেজই পাওয়া যায়। আর 6 নাম্বার পেজ যেটা বলতেছে, ওটা তো ওগুলো সৃজনশীল, মানে
ওগুলো কাইন্ড অফ সেম জিনিসই আর কি, বুঝছো? আগের ম্যাথগুলো আবার তুলে দিছো এখানে, তো তুমি বলতে পারো যে 4 পেজই অ্যাকচুয়ালি। যাই হোক, সো এখন আসতেছে সবচেয়ে ইজি ম্যাথগুলো এই চ্যাপ্টারের, ঠিক আছে? তো ওই যে নিশ্চয়কের ম্যাথ, তোমাদের একদম চিরপরিচিত ম্যাথ এগুলো। 9-10 তো ছিল তোমাদের এগুলো, তাই না? না ভাইয়া, ছিল না? নিশ্চয়ক জিনিসটা ছিল না? ও না নিশ্চয় ছিল তো, কি বলিস? চ্যাপ্টার 5 বাদ ছিল পরে। আচ্ছা হ্যাঁ বাট করছি না। হ্যাঁ করছি, কিন্তু বাদ হয়ে গেছে। আচ্ছা, আমরা ডি করি এখান থেকে, ডি করি। খুব মজার ব্যাপার দেখো, এটা আসছে বুয়েটে, এটা আসছে রুয়েটে, এই ম্যাথগুলো 9-10-এর, তাই না? খুব হাস্যকর ব্যাপার। তো এটাই আর কি কথা, যে তোমার অ্যারাউন্ড তোমার 80% ম্যাথ বুয়েট ভর্তি পরীক্ষায় খুব ইজি আসবে। খুব ইজি বলতে একদম বইয়ের ম্যাথ, যে এইচএসসির প্রিপারেশন নিছে ওই পারবে, কিন্তু চ্যালেঞ্জটা হচ্ছে টাইমের জন্য পারে না মেইনলি মানুষজন, ঠিক আছে? আর ভাই ওই 3 ঘন্টার মানে ওই টাইমটুর মধ্যে লাইফে এত কিছু ডিপেন্ড করে, ওই ভয়েই তো মানুষের অবস্থা খারাপ হয়। হ্যাঁ, ওইটাও একটা ব্যাপার, মানে প্রেশারের জন্যই মানুষজন মেইনলি, যারা আর কি বাস টাস খায়, আর যারা মানে অনেক দিন ধরে এক্সাম দিতে দিতে একদম অভ্যস্ত আর কি, মানে এক্সাম খুব একটা এখন আর ম্যাটার করে না, ওদের আর কি কোনো ঝামেলা হয় না। হ্যাঁ, এখন দেখো, সো কে এর মান কত হলে সমীকরণের মূলদ্বয় জটিল হবে? So এটা তোমরা অলরেডি বলতে পারবে যে আমাদের ডি <0 হওয়া লাগবে। তাহলে ডি কত? বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac, এটা <0। আচ্ছা, ওকে, নাও আমরা জাস্ট বর্গটার করে দিব, কে স্কোয়ার প্লাস 22k প্লাস 121। মনে হয় একটা পেজ স্কিপ করছে, রিয়েলি? মনে হয়। ও এ 11 করেন। আচ্ছা 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 আচ্ছা, খেয়াল করি নাই। এ হে, আচ্ছা আচ্ছা, তাহলে তো 5 পেজ। আচ্ছা, আরো 5 পেজ বাকি, ভালো, আমি ওই একটা পেজ পর থেকে কাউন্ট করতেছিলাম। তুমি একটু ওয়েট করো, আমি ম্যাথগুলো নিয়ে আসতেছি এখান থেকে। এটা শেষ করে ফেলি তারপর। হ্যাঁ, এটা যেন লেখা ফেলছি, এটা শেষই করে ফেলি, এটার নাম মুছি আমি। সো এটা, আর এখানে কত? 36, তাই না? 12 9 12 কত? 108। সো মাইনাস 108k আর মাইনাস 36, তাই না? 36 <0। আলটিমেটলি লাগতেছে কে স্কোয়ার মাইনাস কত? 100। 86 আচ্ছা হ্যাঁ, 86 মাইনাস 86k মাইনাস কত? প্লাস 85। ও হ্যাঁ, প্লাস 85, হ্যাঁ প্লাস 85, এটা হচ্ছে <0। আচ্ছা, এখন এগুলো আমি সলভ করা শিখেছি না কীভাবে করতে হয়? প্রথমেই এগুলো রুট বের করতে হবে, বা হচ্ছে এটাকে তোমার উৎপাদক ফর্মে নিতে হবে। তাহলে কি বলা যায়? কে মাইনাস 85, হ্যাঁ কে মাইনাস 85 ইন্টু কে মাইনাস 1। হ্যাঁ, এরপর কি করবা? একটা সরলরেখা আঁকবা, রুটগুলো বসায় দিবা, মনে আছে এগুলা? জি ভাইয়া। ওকে, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, আমাদের নিতে হবে মাইনাস অংশটা। তাহলে কে কি হইতে হবে? 1 থেকে 85 এর মধ্যে হইতে হবে কেটাকে, তাহলেই তোমার ডি <0 হবে, ঠিক আছে? সো এই জিনিসটা অনেক জায়গায় হঠাৎ করে দেখবা হুটহাট অ্যারাইজ করতেছে, সো এই টেকনিকটা মনে রাখতে হবে। তো এটা তো আমি পড়াইছিলাম, কোনো একটা কারণে পড়ানো হয়েছিল এটা। যে ডিফারেন্সিয়েশন, ও হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্সিয়েশনে আচ্ছা, ঢাল <0, ঢাল <0, ওই জন্য।
আচ্ছা যাই হোক, সো এটা খেয়াল রেখো। আচ্ছা এবার হুম, ও হ্যাঁ হ্যাঁ, এটা উল্টা লিখছি। হ্যাঁ আচ্ছা, এখন হচ্ছে আমরা এটাতে আসতেছি। আচ্ছা এটা বিশাল ম্যাথ, এটা তোমাদের উপর ছেড়ে দিই, তোমরাই করো এটা, এটা নিজেরা করবা, ঠিক আছে? সো করলে একটু ভালো প্র্যাকটিস হবে, নিজেরা একটু করার চেষ্টা করবো এটা, ঠিক আছে? আচ্ছা তো আমরা হচ্ছে 4 এ করবো, 4 এ। ওকে, সো এখানে হচ্ছে এই মূলদ্বয়ের পার্থক্য, সমীকরণের দ্বয়ের মূলদ্বয়ের পার্থক্য একটা ধ্রুব রাশি। দ্যাট মিনস মনে করো এইটার মূলদ্বয় হচ্ছে আলফা বিটা, রাইট? এটার মূলদ্বয় মনে করো আলফা বিটা, আর তোমার কাছে আরেকটা রুট ইকুয়েশন আছে, এটার মূলদ্বয় মনে করো হচ্ছে গামা ডেল্টা। এখন মূলদ্বয়ের পার্থক্য একটা ধ্রুব রাশি, দ্যাট মিনস হচ্ছে মূলদ্বয়ের পার্থক্য সমান, এটাই তো আমরা বলতে পারি, তাই না? ধ্রুব রাশি মানে সমান, এটার মূলদ্বয়ের পার্থক্য যা, এটার মূলদ্বয়ের পার্থক্য তা, তাহলে সমান বলতে পারি। সো এটা খুব সিম্পলি সমান বললেই পার্থক্য। সো আলফা মাইনাস বিটা ইকুয়াল টু গামা মাইনাস ডেল্টা, আমি এটা বলতে পারি, দুটোই সমান। সো এখন আমি কি করতে পারি, ওই যে মাইনাস থাকলে আমি কি করি নর্মালি, স্কোয়ার করে ওই ফর্মুলাতে নিয়ে আসবো, -2 আলফা বিটা। আচ্ছা আমি এই দুই পাশে স্কোয়ার করে দিব, তাই না? আচ্ছা আমি এটা ভাঙাই লিখি, থাক, এটা তো কমপ্লিকেটেড না করি। আচ্ছা এটা লিখতে পারি। এখন দেখো আলফা প্লাস বিটা কী হবে, আলফা প্লাস বিটা তো এখান থেকে দেখতে পেতেছি, মাইনাস বি বাই এ কী হবে, বি হবে, মাইনাস বি বাই এ হচ্ছে 1। আচ্ছা তাহলে বি স্কোয়ার -2 আলফা বিটা, আলফা বিটা কি সি বাই এ হচ্ছে সি। আচ্ছা এইখানে এটা কি লেখা যায়, এটা হচ্ছে এটাও -b/a কত, সি, তাহলে সি স্কোয়ার গামা ডেল্টা, এটা কত, এটা হচ্ছে বি, এটা। তাহলে এখান থেকে তুমি এখন সব যদি এক সাইডে নিয়ে আসো, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু 0। সো তুমি বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু কী বলতে পারো, 0 বলতে পারো। এখন উভয় পাশে বি মাইনাস সি দিয়ে কেটে দাও, তাহলে বি প্লাস সি প্লাস 1 ইকুয়াল টু 0, এটা আসতেছে, ঠিক আছে? তো তোমাকে হচ্ছে ও ওয়েট, ভুল করছি তো, এখানে একটা 2 হবে তো, ও 2 না 4 হবে। আচ্ছা কেউ এটা খেয়াল করো নাই? এখানে 4 হবে, ওকে, এখানেও 4, এখানেও 4, এটা হচ্ছে প্লাস 4b মাইনাস সি, এখানে প্লাস 4b মাইনাস সি, তাহলে এখানে প্লাস 4 ইকুয়াল টু 0, এটাই হচ্ছে তোমার প্রুফ, এটাই তোমাকে প্রুফ করতে বলছে। তো সবার তো ক্লিয়ার এটা নাকি? আচ্ছা তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাব। আচ্ছা সো নেক্সট ম্যাথে কি বলছে খেয়াল করো, ওকে বলছে যে এই সমীকরণের মূলদয় আলফা বিটা, আর আরেকটা সমীকরণ দিয়েছে ওইটার মূলদয় হচ্ছে আলফা প্লাস 4 বিটা প্লাস 4 হলে পি আর কিউ এর মান নির্ণয় করো। তো ভালো কথা, আমরা হচ্ছে এটা করি, এটা 4 এর বি। আচ্ছা কি বলছে, এই ইকুয়েশনের রুট দ্বয় আলফা বিটা, তাহলে আমি আলফা প্লাস বিটা কি বলতে পারি, মাইনাস পি, আর আলফা বিটা বলতে পারি কিউ। ওকে, এবার এই সমীকরণের রুটগুলো হচ্ছে এই দুইটা, এই রুট দ্বয়ের যোগফল কত হবে, আলফা প্লাস বিটা প্লাস 8, এটা ইকুয়াল টু কত বলতে পারি আমি, কত বলা যায়, -p + 8 মাইনাস
শুধু -5p হবে না b বাই a? ও সরি, ওকে, আর রুটগুলোর গুণফল এই ইকুয়েশনের ওইটা কি লিখতে পারি? এটা ইকুয়াল টু কি লিখতে পারি? q/2। হ্যাঁ, q/2 লিখতে পারি। ওকে, সো আমাদের যথেষ্ট ইকুয়েশন চলে আসছে, এখন যা সলভ করার ব্যাপার আর কি। সো আমরা এই দুইটা ইকুয়েশন থেকে প্রথমে কি বলতে পারি বলো তো? এই মানটা এখানে বসায় দিই, তাহলে -p + 8 হচ্ছে 5p। তাহলে p কত কত হয়? 4/3, তাই না? p হচ্ছে 4/3, তুমি ডিরেক্ট পেয়ে গেছো, রাইট? আচ্ছা, সো এই ইকুয়েশনের মানটা জাস্ট এখানে বসাই দিছি, দেন আমরা এটা পাইছি p = 4/3। সো এখন আমার জাস্ট q এর মান বের করতে হবে। তাহলে আমরা আরেকটা কাজ করি, এই ইকুয়েশনটার একটু এক্সপ্যান্ড করি আমরা। হ্যাঁ 2 হবে তো, -5p না? -5p, ও আচ্ছা আচ্ছা, -5p ছিল এখানে, ইয়া খেয়াল করিনি। আচ্ছা, -5p, তাও তো 2 হয় না নাকি? 2 হয় না তো, -2 হয়। ওই তো, ও সরি, জি ভাই, -2। হ্যাঁ, -2। ওকে, সো এখন আমরা এই দুইটার গুণ করি, তাহলে কি আসে? আলফা বিটা প্লাস 4 ইন্টু আলফা প্লাস বিটা প্লাস 16 = q/2। সো এখানে এখন জাস্ট মান টান বসাই দিবা। সো আলফা বিটার মান তো জানি, আলফা বিটার মান হচ্ছে q, সো q বসাই দিই। 4 আলফা প্লাস বিটার মান তো জানি -p, এটা বসাই দিই, প্লাস 16 = q/2। তাহলে এখন সব এক সাইডে নিয়ে আসো, q/2 প্লাস 4 ইন্টু -p কত? 2 প্লাস 16 = 0। তাহলে q/2 = কত? 24 -24, q/2 = -24, তাহলে q হচ্ছে -48। এটাই অ্যান্সার। সো তুমি p এর মান জানলা, q এর মানও জানলা, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এটা কি ক্লিয়ার সবার? জি ভাই। ওকে, নাইস। আচ্ছা, সো এরপরে যেটা বলছে যে দেখো অর্ধেক হলে, আচ্ছা এইটা তোমরা পারবা, এটা সেম ম্যাথ, এটা সেম যেহেতু, এটা আমরা স্কিপ করি। আচ্ছা, দেন আমরা আরেকটা ম্যাথ করবো, এই যে এটাতে বলা হয়েছে যে মূলদয়ের অনুপাতগুলো হচ্ছে সমান, এটার যে মূলদয়ের অনুপাত এটারও মূলদয়ের অনুপাত সেম। তো ধরে নেই যে এটার মূলদয় হচ্ছে আলফা বিটা আর এটার মূলদয় হচ্ছে গামা ডেল্টা, তো অনুপাতটা সেম, তাহলে আমরা বলতে পারি আলফা বাই বিটা = গামা বাই ডেল্টা। আচ্ছা, এখন আমরা অলরেডি একটা ম্যাথ দেখছি যে যদি এরকম আলফা বাই বিটা থাকে তাহলে কি করা লাগে। আমরা যেটা করব যে এই দুইটাকে এক্সচেঞ্জ করে দিব, আলফা বাই গামা = বিটা বাই ডেল্টা। এরপর আমরা যেটা করব যে এগুলোকে যোগ করে দিব, আলফা প্লাস বিটা গামা প্লাস ডেল্টা। ওকে, এখন এই ফর্মে আসছে। এখন যেহেতু তিনটাই সমান, তো আমি প্রথম দুইটাকে গুণ করি, প্রথম দুইটাকে গুণ করলে হয় আলফা বিটা বাই গামা ডেল্টা। সো যেহেতু এই তিনটাই সমান, তাহলে এই দুইটার গুণফল মানে এটার স্কোয়ার আমি বলতে পারি, আলফা প্লাস বিটা বাই গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার। সো এরপরে মান টান বসায় দাও, এরপরে জাস্ট চলে আসবে, তাহলে আমরা মান বসায় দিই। আলফা বাই বিটা কত? আলফা বিটা কত? c1/a1, আর গামা বাই ডেল্টা কত? c2/a2। আচ্ছা, সিমেট্রিক জিনিস, = এখানে আলফা প্লাস বিটা, এটা হচ্ছে -b1/a1 হোল স্কোয়ার, আর এখানে -b2/a2 হোল স্কোয়ার। এখন
কি করব, এখানে উপরে নিচে উভয় পাশে a স্কোয়ার দিয়ে গুণ করি, তাহলে c1a1 বাই c2a2 ইকুয়াল টু কি b1 স্কোয়ার b2 স্কোয়ার। এই তো এটাই না প্রুফ? হ্যাঁ এটাই। ওকে, সো এটাই তোমাকে প্রুফ করতে বলছিল। ঠিক আছে, তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবা যে এইভাবে করলে জিনিসটা ইজি হয় আর কি। ঠিক আছে, তো আমরা 5-এর এ করব। সো বলছে কি, খেয়াল করো যে এই সমীকরণের মূলদয় আলফা বিটা, এই সময়ের আচ্ছা, সো এই সমীকরণের মূলদয় হচ্ছে আলফা বিটা, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0-এর রুটগুলো হচ্ছে আলফা বিটা। সো তোমার এই যে নতুন আরেকটা ইকুয়েশন দিছে যেটা হচ্ছে সি এক্স স্কোয়ার প্লাস মাইনাস 2bx প্লাস 4a। সো এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনের রুটগুলোকে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে এইটার রুটগুলোকে তুমি আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে কোনো না কোনোভাবে। ওকে, সো এরকম করলেও তুমি হচ্ছে ওই আগের অ্যাপ্রোচটাতে যাবা যেটা তোমাদেরকে আমি অলরেডি শিখাইছি, যে এরকম কিছু পাইলে তুমি অলওয়েজ এ দিয়ে ভাগ করে দেওয়ার চেষ্টা করবা। কোনো একটা ইকুয়েশনকে দেখবা এ দিয়ে ভাগ করা যায় কিনা, এ দিয়ে ভাগ করলে কোনো লাভ হয় কিনা। দেখো এই ইকুয়েশন থেকে এ দিয়ে ভাগ করলে তুমি অনেক বড়সড় একটা বেনিফিট পাবা। সি বাই এ এক্স স্কোয়ার মাইনাস 2b বাই এ এক্স প্লাস 4 ইকুয়াল টু 0, এ দিয়ে ভাগ করে দিলাম। এখন দেখো সবগুলো টার্ম হচ্ছে আমার পরিচিত, তাহলে আমি কি লিখতে পারি, সি বাই এ হচ্ছে আলফা বিটা এক্স স্কোয়ার, আর মাইনাস বি বাই এ কি আলফা প্লাস বিটা, তাহলে 2 আলফা প্লাস বিটা এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে তুমি এখানে এখন জাস্ট কি করতে পারো, গুণ করে দিতে পারো 2 আলফা এক্স প্লাস 2 বিটা এক্স প্লাস 4। এখন আমরা কমন নিতে পারি আলফা এক্স বিটা এক্স প্লাস 2 বিটা এক্স প্লাস 2 এখানে প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমি বলতে পারি আমাদের ফ্যাক্টরাইজেশন ডান আর কি। সো এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরাইজেশন। সো এখান থেকে বলা যায় আলফা কত, নেগেটিভ 2/a, মানে আলফা না রুটগুলো আর কি। এক্স হচ্ছে নেগেটিভ 2/a মাইনাস নেগেটিভ 2/b বিটা। সো এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সো তুমি এই ইকুয়েশনের রুটগুলোকে আলফা আর বিটার মাধ্যমে প্রকাশ করলা। অলওয়েজ এটা খেয়াল রাখবা যে তুমি অলওয়েজ এটা দেখতে থাকবা আর কি এই চ্যাপ্টারে, যে আমি এ দিয়ে ভাগ করলে কিছু করতে পারি কিনা। ঠিক আছে, বিকজ এ দিয়ে ভাগ করলে তুমি হচ্ছে এই ফর্মে নিয়ে আসতে পারবা, এটা তোমার মাথায় যেন সবসময় থাকে। ঠিক আছে, মানে কয়েকটা প্যাটার্ন আছে আর কি, প্যাটার্নগুলো তোমার রেকগনাইজ করতে হবে। আচ্ছা, এবার এইটা, এই সমীকরণের মূলদয় আলফা বিটা হলে এইটাকে, এটা আমি আর করতেছি না, এটা সেম, তুমি এখানে বুঝতেই পারছো কী দিয়ে ভাগ করা লাগবে। আচ্ছা আচ্ছা, সো আমি লাস্ট দুইটা করে দিই। ঠিক আছে, তো খেয়াল করো যে এইটার মূলদয় হচ্ছে আলফা বিটা, আমাদের এইটার সমীকরণকে মূলদয়কে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। প্রথমে কি করবো বলো তো, আচ্ছা এখানে কিছু করা লাগবে বলো তো, এ দিয়ে ভাগ করা লাগবে, এ তো মান, তাই না? তাহলে সি মানেই কিন্তু কি আলফা প্লাস বিটা, সরি আলফা বিটা, তাহলে সি মানেই কিন্তু আলফা বিটা, তাহলে এখানে আলফা বিটা ডিরেক্ট আমি বসাই দিই। আর বি মানেই কিন্তু আলফা প্লাস বিটা, মানে মাইনাস বি মানে আলফা প্লাস বিটা। আচ্ছা এখানে আমি লেখা দিই, আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি আর আলফা বিটা হচ্ছে সি। ঠিক আছে, এই দুটো অলরেডি আমরা দেখতে পাইতেছি এই ইকুয়েশন থেকে। ওকে, সো বি স্কোয়ার মাইনাস 2c, বি স্কোয়ার কত, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা এক্স ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা জাস্ট আগের মতোই আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা, আর এখানে কি থাকবে
এখানে কিন্তু থাকবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, মাইনাস বিটা হ্যাঁ। স্কয়ার। মানে আলফা স্কোয়ার এক্স মাইনাস বিটা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এখন আমাদের টার্গেট হচ্ছে কমন নেওয়া। So, দেখি কি কমন নেওয়া যায়। আলফা এক্স তো কমন নেওয়াই যাবে, বিটা এক্স মাইনাস আলফা, আবার বিটা এক্স মাইনাস আলফা লিখি, তাহলে কি মাইনাস বিটা, হ্যাঁ মিলে গেছে, ইকুয়াল টু 0। তাহলে আমি লিখতে পারি আলফা এক্স মাইনাস বিটা, বিটা এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 0। তাহলে এক্স এর মান কত? আলফা বাই বিটা বাই বিটা বাই আলফা বাই বিটা আর বিটা বাই আলফা। সো এক্সকে তুমি এই দুটার মাধ্যমে প্রকাশ করে ফেললা। আচ্ছা ঠিক আছে, আমি লাস্টেরটা না করি, এইটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এটা তোমরা নিজেরা করবা, কারণ যেহেতু সেম টাইপের। ওকে, দেন আমরা 6 স্কিপ করতে পারি, জাস্ট তোমাকে মূলের প্রকৃতি নির্ণয় করতে বলছে, এগুলো তোমরা নর্মালি নির্ণয় করে ফেলবা আর কি, ঠিক আছে? আচ্ছা, দেন 7-এর দেখো সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। তো বাস্তব ও সমান হলে কি বলা যায়? এই যে এর মান 0। হ্যাঁ, ডি এর মান 0। এইটা ডি এর মান 0 ধরে কে এর মান বের করবা, নাথিং মোর দ্যান দ্যাট, ডি ইকুয়াল টু 0। এটাও সেম কথা, মূলদ্বয় বাস্তব ও সমান, ডি এর মান 0 ধরে জাস্ট করবা, আর কিছু করার নাই এখানে, ঠিক আছে? সো এই ম্যাথটা থাকলেই হবে। আমরা হচ্ছে নেক্সট ম্যাথে চলে যাই। আচ্ছা আচ্ছা, সো আমরা হচ্ছে আরও কয়েকটা ম্যাথ করে ফেলি। সো এটা একটু খেয়াল করো। সো ই নাম্বার ম্যাথটা খেয়াল করো, কি বলছে যে দেখাও যে এ ইকুয়াল টু বি না হলে এই রাশিটা কখনো, এই রাশির মূলদ্বয় কখনো বাস্তব হতে পারবে না, ঠিক আছে? তাহলে বাস্তব হলে কি হবে এটা আমরা আগে বাইর করি। বাস্তব হলে কি হবে? ডি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এটা হচ্ছে বাস্তব হওয়ার কন্ডিশন। তাহলে বাস্তব হলে এটা বলতে পারি, তাহলে আমি বলতে পারি কি 4 a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 a সি, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এটা তো বাস্তব হওয়ার কন্ডিশন। 4গুলো কেটে দাও, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এর মানে হচ্ছে মাইনাস a স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। বা তুমি বলতে পারো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লেস অর ইকুয়াল টু 0। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার লেস অর ইকুয়াল টু 0। এখন বলো a মাইনাস বি হোল স্কোয়ার লেস অর ইকুয়াল টু 0 এটা দিয়ে কি বোঝায়? a মাইনাস বি হোল স্কোয়ার কি লেস দ্যান 0 হতে পারে? হ্যাঁ, লেস দ্যান 0 সম্ভব না, খালি ইকুয়াল টু 0টাই অনলি সম্ভব, তাই না? এটাই খালি পসিবল, কারণ লেস দ্যান 0 তো হবে না স্কোয়ার নাম্বার। তাইলে আমি বলতে পারি কি a ইকুয়াল টু বি, অনলি a ইকুয়াল টু বি হলেই ডি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, সো দেন আমরা আরও কয়েকটা ম্যাথ দেখতে পারি। আচ্ছা, আমরা এফ করব, এফটা করে ফেলি আমরা, ধরো এফ খেয়াল করো। এফে কি বলছে যে এই সমীকরণের মূল দুইটি বাস্তব ও অসমান হলে তোমার এটা দেখাইতে হবে, এই সমীকরণের মূল দুইটি জটিল হবে এটা তোমার দেখাইতে হবে, ঠিক আছে? সো প্রথম ইকুয়েশনের মূলগুলা বাস্তব ও অসমান, দ্যাট মিন্স কি ডি গ্রেটার দ্যান 0, তাই না?
বাস্তব অসমান, ডি গ্রেটার দ্যান 0, তাহলে আমি বলতে পারি কি বি স্কোয়ার মাইনাস 4 এ হচ্ছে 1 সি, এটা গ্রেটার দ্যান 0, তাহলে বি স্কোয়ার গ্রেটার দ্যান কত লেখা যায় 4 সি, এটা লেখা যায়। এটা আমাদেরকে বলা আছে, ঠিক আছে, কারণ এই সমীকরণের মূলদ্বয় বাস্তব অসমান, এটা বলা আছে, এই জন্য আমরা এটা লিখতে পারছি। এখন আমাদের দেখাইতে হবে যে এইটার মূলদ্বয়ও জটিল হবে, এটার মূলদ্বয় জটিল হবে, এটা দেখাইতে হবে। এইটার জন্য আমরা ডি বের করব, ডি বের করে দেখাবো ডি লেস দেন 0 আর কি। তাহলে পরেরটার জন্য ডি কি হয়, ডি হবে বি স্কোয়ার মাইনাস 4 এসি, বি স্কোয়ার মাইনাস 4 এ সি। আচ্ছা, সো এখানে 16 তো এখানে থাকবে কত, আমরা 8 কেটে দিই, 8 কাটি, এখানে 2 থাকবে, তাহলে 2 প্লাস 4c প্লাস 2c স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2c স্কোয়ার মাইনাস 2, রাইট। সো এই 2 কাটা, 2c স্কোয়ার 2c স্কোয়ার কাটা, তাহলে থাকতেছে কি 4c মাইনাস বি স্কোয়ার। কারণ আমরা অলরেডি জানি যে বি স্কোয়ার 4c থেকে বড়, তাহলে এটা অলরেডি কি হবে লেস দেন 0 হবে, রাইট। সো এই তো সিম্পল জিনিস। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে এইচ করব, ওকে। সো এইচ এর দিকে খেয়াল করো সবাই, এইচে কি বলছে যে এই সমীকরণের মূলগুলো কে এর সকল মানের জন্য বাস্তব হবে, মানে কে এর মান যাই হোক এটা বাস্তব হবে সবসময়। তাহলে এই ফর্মে থাকলে তুমি কোনোদিন ম্যাথ করতে পারবে না, তোমার এটাকে যোগ টোগ করে হচ্ছে একটা লাইনে নিয়ে আসতে হবে। তো প্রথমে আমরা হচ্ছে লসাগু করে দিব আর কি। সো লসাগু করবা, এরকম কিছু একটা আসতেছে, তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে 3x স্কোয়ার প্লাস এক্স ইন্টু মাইনাস কে মাইনাস 1 প্লাস কে ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা, ঠিক আছে। সো এখন প্রুফ করতে হবে যে এটা কে এর সকল মানের জন্য বাস্তব হবে, যাই মানি আমি বসাই, ঠিক আছে। সো এটা আমরা কীভাবে করবো, আমাদের ডি বের করতে হবে। ডি হচ্ছে কত, বি স্কোয়ার মাইনাস 4 এসি, বি হচ্ছে এটা, তাহলে বি হচ্ছে 2k প্লাস 2 হোল স্কোয়ার লিখতে পারি, কিন্তু আমরা খেয়াল করে দেখো স্কোয়ারের ভিতরে মাইনাসগুলোর প্লাস বানা দেওয়া যায়, মাইনাস 4 এসি 4 এ সি, তাহলে কত আসে, আসতেছে হচ্ছে 4k স্কোয়ার প্লাস কত 8k প্লাস 4 মাইনাস 12k হুইচ ইজ 4k স্কোয়ার মাইনাস 4k প্লাস 4। আচ্ছা, সো এইটা আসতেছে আমাদের। এখন এটাকে আমাদের এখন কি প্রুফ করতে হবে বলো তো, আমাদের এখন কাজ কি, ডি এর মান লেস দেন 0, লেস দেন 0 না গ্রেটার দেন 0, কি বলছে, ও সরি বাস্তব হবে বলছে। তাহলে আমাদের দেখাইতে হবে যে এই মানটা ডিটা অলওয়েজ গ্রেটার দেন 0 হয়, তাহলে এটা কিভাবে দেখায় বলো, স্কোয়ার কমপ্লিট করে ফেলবো, স্কোয়ার কে মাইনাস হাফ হোল স্কোয়ার মাইনাস, এটা কি তোমাদেরকে শিখাইছি, এটা তো পারো নাকি, কোনটা, এই স্কোয়ার, হ্যাঁ 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 এটা দেখাইছো পারি। ওকে, সো এটা আসতেছে এখন। তাহলে ডি যদি এটা হয় তাহলে ডি এর মিনিমাম ভ্যালু কত হবে বলতো,
দেখো এইটার মিনিমাম ভ্যালু 0 হতে পারে, এটার চেয়ে কম হইতে পারবে না। তাহলে ডি এর ভ্যালু মিনিমাম ভ্যালু কত? 3 না? হ্যাঁ 3। তাহলে এটা ডি এর মিনিমাম ভ্যালুটাই 3, তাহলে তো এটা সবসময় শূন্যর চেয়ে বড়ই হবে। তাহলে আমরা প্রুফ করে ফেললাম। আরে দেখছো মানে কোনখানকার জিনিস কোথায় লাগে। আমরা এগুলো তো ডিফারেন্সিয়েশনে দেখছি এরকম যে এটা হচ্ছে মিনিমাম ভ্যালু বের করা সেই, সো অনেক কানেক্টেড আর কি জিনিসগুলো। যাই হোক, সো আজকের আমি লাস্ট ম্যাথটা করাই দিব, ঠিক আছে? এখন বলছে যে এই রাশিটা যদি পূর্ণবর্গ হয় তাহলে তোমার দেখাতে হবে এ বি সি ইকুয়াল, ঠিক আছে? হ্যাঁ হুম ওই আমরা যে ফ্লাক্স বের করার সময় যে তোমার ভলিউম ইন্টিগ্রেট করছিলাম না, হুম হুম ইয়ে তোমার ডাইভারজেন্স বের করার পরে হুম একটা গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স, একটা ডাইভারজেন্সের কত, তো ভাই ওইটা কি কোনো প্রুফ আছে? হ্যাঁ এটা তো প্রুফ আছেই। তুমি ডাইভারজেন্স থিওরেম সার্চ দিলেই পাবা। আচ্ছা প্রুফটা তো মনে হয় আমিও জানতাম, দাঁড়াও আমি একটু মনে করে দেখি। তুমি ইউটিউবে সার্চ করো, ইউটিউবে সার্চ করলে এটার খুব সুন্দর প্রুফ পাবা। এটার উপরে অনেক বড় ভিডিও আছে, 20-30 মিনিটের ভিডিও আছে, আমি কয়েকটা দেখছিলাম আগে। যাই হোক, সো মানে এইখানে ডাইভারজেন্স থিওরেম, তারপর আরও কয়েকটা থিওরেম আছে বুঝছো, যেগুলো হচ্ছে মানে খুবই ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ এই গস টস এগুলি সব প্রুফ করা যায়। আর এই ডাইভারজেন্স থিওরেম বানাইছেই তো গস, এটাকে বলে গস ডাইভারজেন্স থিওরেম। সো এখানে অনেকগুলো ল আছে, স্টকস ল, গ্রিনস থিওরেম বলে মনে হয়, এরকম কয়েকটা ল আছে। যে এই যে আমরা যে ইয়া করি না, সারফেস ইন্টিগ্রাল করি না, সারফেস ইন্টিগ্রাল কিন্তু যথেষ্ট ভেজাল বুঝছো। মানে যদি তোমার একটা বড়সড় সারফেস ইন্টিগ্রাল করতে দেয়, তোমার কিন্তু সব সারফেস ধরে ধরে ইন্টিগ্রেট করতে অনেক টাইম লাগবে। তো সারফেস ইন্টিগ্রালকে গোলক একটা জটিল কি হবে? না 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 আয়তন করছিলাম গোলকের, তুমি করাইছিল না, আমরা জিজ্ঞেস করছিলাম পরে একটু বলছিল লিমিট গুলো। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ সারফেস ইন্টিগ্রাল ভালো ভেজাল হইতে পারে, ভলিউম ইন্টিগ্রালও ভেজাল হয়। ওই তোমার সারফেস ইন্টিগ্রালকে আবার লাইন ইন্টিগ্রালে কনভার্ট করে ফেলতে পারে গ্রিনস থিওরেম বুঝছো। মানে এটা খুবই জোস আর কি। কি বলো একবার বলো তো নামটা? গ্রিনস থিওরেম। সো একটা সারফেস ইন্টিগ্রালকে একটা ইয়া বানায় ফেলে, প্রজেকশন বানায় ফেলে খুব সম্ভবত, আমার যতদূর মনে আছে। সো আলটিমেটলি একটা লাইন ইন্টিগ্রাল হয়ে যায়, মানে আমরা যে নর্মাল ইন্টিগ্রেশন করি সিঙ্গেল ইন্টিগ্রাল আর কি, ওরকম হয়ে যায়। সারফেসকে লাইন। হুম আচ্ছা যাই হোক, লাগে কি এক স্প্যাগেটি করে দেয়। আচ্ছা সো এইটা দেখো, এই কোশ্চেনটা এটা হচ্ছে পূর্ণবর্গ তাই না? এইটাকে তো এইভাবে রাখলে হবে না, এটাকে আমরা সাইজ করে ফেলি। তাহলে এটা ইকুয়াল টু কি লেখা যায়? 3x² মাইনাস 2ab প্লাস bc প্লাস ca ইন্টু এক্স প্লাস, আচ্ছা আচ্ছা ভুল করছি, 2 ইন্টু a প্লাস b প্লাস c হবে এখানে একটা, প্লাস ab প্লাস bc প্লাস ca। সো এই ইকুয়েশনটাকে সাইজ করলে এরকম হবে তাই না? আচ্ছা সো এরকম হইলো। এখন আমরা হচ্ছে পূর্ণবর্গ, এটা আমাদেরকে বলে দিছে, তো আমরা জাস্ট ডি হচ্ছে 0 ধরবো, কাজ শেষ। ডি ইকুয়াল টু বি স্কোয়ার, তাহলে 4a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে? সো এটা গেল। এখন তোমরা হচ্ছে দেখাইতে হবে যে এটা তো 0, এটা বলে দিছে তোমার। আচ্ছা তাহলে এখান থেকে 4 4 কাটো,
তাহলে এখানে কি আসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca মাইনাস 3ab মাইনাস 3bc মাইনাস 3c ইকুয়াল টু 0। আচ্ছা দেয়ারফর তুমি কি বলতে পারো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি ইকুয়াল টু 0। এখন এইটা কি তোমাদের ফ্যামিলিয়ার মনে হইতেছে কিছু? হ্যাঁ ওই যে 9-10 এর সেকেন্ড চ্যাপ্টার। হ্যাঁ এটা 9-10 এ পড়ে আসছো এই জিনিসটা। তো এটাকে আমরা কি করি, এটাকে আমরা এরকম ফর্ম পাইলে আমরা যেটা করি আমরা 2 দিয়ে একটা গুণ করে দিই। তো 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইকুয়াল টু 0। দেন আমরা এটা একটু সাজায় লিখি। সাজায় লিখলে কি হবে a, মাইনাস বি হোল স্কয়ার। হ্যাঁ আমি একবারে লিখে দিই, হ্যাঁ ঠিক আছে একবারে লিখে দিই a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি, এটা ইকুয়াল টু 0। এখন এইটা তো 0 কারণ এটা হচ্ছে একটা 3টা বর্গের যোগফল, 3টা বর্গের যোগফল তো 0 হলে কি বলা যায়? প্রত্যেকটা মান 0। হ্যাঁ বর্গগুলাই 0 হতে হবে। আচ্ছা তাহলে আমি বলতে পারি a মাইনাস বি 0, আবার আমি বি মাইনাস সি 0 বলতে পারি, আবার আমি সি মাইনাস এও 0 বলতে পারি, 3টা 0 হইতেই হবে। সো তুমি এই 3টা থেকে বলতে পারো a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। ঠিক আছে? বিদিপুরি হুম না না সরি